तारे हैं बाराती, चांदनी है ये बारात, सातों फेरे होंगे अब हाथों में लेके हाथ, सातों फेरे होंगे अब हाथों में लेके हाथ, जीवन साथी हम दिया और बाती हम, जीवन साथी हम दिया और बाती हम। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই গানটা কিন্তু অবশ্যই কন্টেন্ট রিলেটেড। হ্যাঁ, মাঝে মাঝে তোমাদেরকে এমনি মন থেকে গান শোনাই, বাট এই গানটা কিন্তু কন্টেন্ট রিলেটেড। এই কিছু কিছু সময় না এমন হয়, এই শেরুরে বেশি আদর করতে গিয়ে লোম নাকের ভিতরে ঢুকে যায় আর ভিডিও করতে বসলে সুরসুর করে, জানে এই সময় ঠিক মতন সময় দিতে পারবো না, তো তার জন্য। যাই হোক, এখনের টপিক ভেরি সিরিয়াস, ভীষণ সিরিয়াস টপিক, ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বেচু। বেচুকে নিয়ে কি টপিক জানো? দ্বিধা বিভক্ত হয়ে গেছে দল, দল দ্বিধা বিভক্ত হয়ে গেছে। ইয়েস, দল হয়ে গেছে দ্বিধা বিভক্ত। নাকি পাতা ফাঁদ, পাতা ফাঁদে পা দেব না রে, ওরে দেব না পাতা ফাঁদে পা দেব না রে। সবাই ভাবছে ফাঁদ পেতে রেখেছি, দে পা দে, দে পা দে। কি সুন্দর সব ওপেন বলা হচ্ছে না, যে ফাঁদ পেতে রেখেছি, ইচ্ছে করেই তো ফাঁসাচ্ছি, মানুষ খুঁজি, ইচ্ছে করে তোদেরকে হয়রান করার জন্য। কি সুন্দর সব ওপেন বলে দিচ্ছে না। মানে আমি দেখলাম এরকম একটা, মানে ওটাকে বলে না, অন্ধকালা বোবা জনগণের মধ্যে এসে কিছু ক্রিমিনাল মাইন্ডেড মানুষেরা এসে বলছে তোকে তো ইচ্ছে করেই ফাঁসিয়েছি, তোকে তো ফাঁসাবো। কি সুন্দর না, কত বড় বুকের পাটা, তাই না? কত সুন্দর, তাই না? আর আমরা শুনছি, দেখছি, হাসছি, গিলছি আবার, আর বাবা বাবা কি ক্ষমতা, কি ক্ষমতা, এরকম করছি, তাই না? মানে এটা হচ্ছে সেই জনবহুল এলাকা যেখানে জনগণের সামনে খুন ঠুন করে এসে বলে খুন করে এসেছি, বলো জয় জয়কার, আর বলবে জয় জয় হো, জয় জয় হো। এরকম টাইপের কিছু জনগণ ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে। ভাবি আমি মনে হয় মানুষ না, এরাই মনে হয় মানুষ। যাই হোক বন্ধুরা, আমি এরকমই থাকতে চাই, ওই রকম মানুষ হতে চাই না। আর আমার সাথে সাথে তোমরা যারা আছো, যারা বুঝতে পারছো নোংরামি কোন লেভেলে চলছে, চলুক। নোংরামিকে কোনো কখনো সাপোর্ট করিনি, সাপোর্ট করবও না, এটাই হচ্ছে মোদ্দা কথা, তাই না? আচ্ছা, বিশাল বড় একটা, মানে কি বলবো, খেলা চলছে, মারাত্মক বড় একটা খেলা চলছে। মাঝে মধ্যে বলে ফেলে সবাই, আর ঘা খেতে খেতে এখন বুঝতে পারি, আগে হয়তো বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে এটা একটা খেলা চলছে, এটা একটা দারুণ লেভেলের খেলা চলছে, যেখানে কিনা অপোনেন্ট পার্টি, অর্থাৎ আমাদেরকে অপোনেন্ট ভাবে তো সবসময় শত্রুপক্ষ ভাবে, আমাদেরকে ফাঁসানোর জন্য এরা এই খেলাটা খেলছে। এবার খেলাটা কি সেটা জানতে হলে তোমাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। তার আগে বেচুর ভিডিও নিয়ে কিছু বলি। বেচু এখন চাষির ছেলে হয়ে গেছে। বেচু এখন ঘা খাওয়া আশিক থেকে চাষির ছেলে হয়ে গিয়ে নিজের জীবনটাকে ওইভাবেই কাটানোর চেষ্টা করছে। আচ্ছা বন্ধুরা, হঠাৎ করে এই যে বেচু নিজেকে পরিবর্তন করতে চাইছে, কেন কেন পরিবর্তন করতে চাইছে, এই প্রশ্নটা তোমাদের মধ্যে আসে কি? আমি যদি দোষ না করি তাহলে আমার ক্যারেক্টার নিয়ে আমি এতটা কেন বিচলিত হব? বেচু কিন্তু মাত্রাতিরিক্ত বিচলিত। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু ভালো রকম বুঝতে পারছি বেচু নিজের ইমেজটাকে নিয়ে এতটাই বিচলিত হয়ে গেছে যে কিনা, যাকে কিনা কাজ করতে দেখাই যায় না, সে কিন্তু কাজ করে মানুষের মনটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। এই যে চেষ্টা, এটা কেন হবে? আমি যদি গলত কিছু না করি, আমি আমার মধ্যে যদি কোনো রকম কোনো গিল্টি না থাকে, হ্যাঁ, তাহলে আমি কেন নিজেকে মানুষের চোখে অন্যভাবে প্রিটেন্ড করছি, বেশি খাটাখাটনি করছি, বেশি অন্য একটা লাইফস্টাইল কেন শেয়ার করব হঠাৎ করে? যদি আমার মধ্যে আমি যদি কিছু নাই করে থাকি, মানুষের কথায় যদি আমার এফেক্ট কেন পড়বে আমি যদি কিছু না করে থাকি, তাই না? বেচুর মধ্যে কিন্তু এটা পুরো স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে যে বেচু ভীষণ পরিমাণে চেষ্টা করছে ওর ইমেজটাকে ক্লিয়ার করার। দেখো, জনগণের সামনে
ওর ইমেজ ক্লিয়ার করা দিয়ে ওর তো কোনো ভালো হবে না। হ্যাঁ, ও যদি এমন একজন যা শুনছি সেটা যদি ও করে থাকে, এইরকম একটা মহিলার সঙ্গে যদি ও সম্পর্ক থেকে থাকে, তাহলে তো ওর মানুষের কাছে ইমেজ ক্লিয়ার করে ওর কোনো আখেরে লাভ হবে না। হ্যাঁ, দুটো পয়সা কামাবে, মানুষ হয়তো ভালো বলবে, কিন্তু ওর লাইফটা তো যা হওয়ার হয়েই যাবে, তাই না? হয়তো হয়ে গেছেও, ওর লাইফটা হয়তো যা হওয়ার হয়ে গেছেও, তাই না? তো সেই কারণে আমি প্রচুর পরিমাণে দেখছি, আর 3 দিন ধরে দেখছি প্রচুর পরিমাণে চেষ্টা করছে ইমেজ ক্লিয়ার করার। আমরা তখনই ক্লিয়ার করার চেষ্টা করি যখন ডার্টি হয়ে যায়, তাই না? তো ডার্টি হয়ে গেছে নাকি? তো বেচুর ভিডিওতে দেখছি বেচু খুব খাটাখাটনি করছে, খুব মানে চাষির ছেলে হয়ে গেছে, পাগলা আশিক থেকে চাষির ছেলে হয়ে গেছে, মুখে একরাশ ভর্তি দাড়ি। এটা অনেক কারণে হতে পারে, এই দাড়ির রহস্যটা অনেক। যেই বেচু একটুখানি দাড়ি হয়ে গেলেই শান্তিতে শুতে পারছে না, ঘুমাতে পারছে না, খোঁচা লাগে, এটাও নিজের মুখে বহুবার বলেছে। যতবার ওর দাড়ি গজিয়েছে মুখে ততবার বলেছে, আর ততবার ক্লিন শেভ করেছে। কিন্তু এখন দেখো যেই অবস্থায় ও শেভ করে তার 3 ডবল দাড়ি কিন্তু ওর মুখে গজিয়ে গেছে। হ্যাঁ, তো এই দাড়িটা রাখার পেছনে অনেক কারণ থাকতে পারে। ঘা খাওয়া, তারপরে যার সঙ্গে যুক্ত রয়েছে বলে চারিদিকে ঢিঢি পড়ে গেল, সেই মানে কি বলবো, তার যে আশিক রয়েছে মনু, তার মুখ ভর্তি দাড়ি, সেই নিজেকেও সেইভাবেই ও সাজাচ্ছে যে যাতে করে আমার দিকে নজরটা আসে আমার প্রেমিকার। হতে পারে এটা। আর একটা কারণ হতে পারে যে নিজেকে একটা নিরীহ বাবা সাজানোর চেষ্টা, সে যে কোনো জায়গায় হতে পারে, ইউটিউবেও হতে পারে বা অন্য কোথাও হতে পারে। নিজেকে একটা নিরীহ বাবা সাজানোর চেষ্টা একরাশ, এরকম দেখেছিলাম, এরকম নাটক আরও এক জায়গায় দেখেছিলাম যে নিজেকে নিরীহ সাজানোর জন্য, ইনোসেন্ট সাজানোর জন্য একরাশ ভর্তি দাড়ি নিয়ে কোর্টে পৌঁছে গেছিল। দেখেছিলাম এরকম, মনে করার চেষ্টা করে মনে পড়বে। তো অনেক কারণে হতে পারে। তো দেখা যাক কি কারণে হয়েছে, কবে বেচু গিয়ে শেভ করে আমরা দেখব। আর সেই বিষয়টা আমাদের সামনে আসলেই, কারণ ভিডিও তো আছেই, ভিডিও যখন সামনে আসবে তখন আমরা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাব যে এই যে রামপ্রসাদ বা দেবদাস সাজার পেছনে আসল উদ্দেশ্যটা কি ছিল। বেচুর ছেলে ওইটুকু বাচ্চা যে কিনা হাতে হাতে কাজ করে, সেটা নিয়ে দর্শকরা সবাই আপ্লুত। হ্যাঁ, যে কত সুন্দর বাচ্চাটা কাজ করছে। আচ্ছা, বেচুর বাবাকে দেখেছো? বেচুর বাবা কিন্তু এই হালে 2-3 দিন ধরে খুব খাটাখাটনি করছে, কাজবাজ করছে। কিন্তু এর আগে আমরা সবাই দেখেছি শুধুমাত্র ভিডিওর জন্য যতটুকু ওই হাতে হাতে হেল্প করা ততটুকু করে, বাদবাকি কিন্তু করে না। এবার ওই বাচ্চাটা এখন মানে কি বলতো, কাজটাকে মজার ছলে দেখছে। যখন কাজ করার আসল সময় আসবে আর আশেপাশে যেরকম যাকে যেরকম দেখবে সেরকমটাই হবে। বলা যায় না, আবার দাদার মতনও হতে পারে, অর্থাৎ ঠাকুরদার মতনও হতে পারে, আবার বাবার মতনও হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়, ঠিক আছে? আর যদি মিনার কাছে থাকে বাচ্চা, তাহলেও দেখা যাবে কি হয় না হয়। মিনার সুপ্রভাব কুপ্রভাব দুটোই বাচ্চার উপরে পড়বে। তো এই তো গেল বাচ্চাটার কথা। এইবার একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি আগের দিন বলেছিলাম, আগের একটা ভিডিওতে বলেছিলাম, যেখানে কিনা বেচুরা যে সবসময় তার বাবার খাওয়া নিয়ে মিথ্যে কথা বলে। হ্যাঁ, এরা সবসময় নিজেদেরকে ঢাকতে, নিজেদের অপরাধগুলোকে লুকিয়ে রাখতে, মিথ্যে কথা বলার জন্য এরা অনেক 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 মিথ্যে কথা বলে। মানে ওই একটা মিথ্যে কথাকে ঢাকতে হাজারো মিথ্যে কথা বলে। তো আমি তোমাদেরকে বলেছিলাম এরা সবসময় বলে মা ছেলেতে মিলে খেতে বসে আর কি বলে, বাবার খাওয়া হয়ে গেছে। তো আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ বলেছিলাম আর কি, দেখিয়েছিল তো ওরা নিজেই। আমি বলেছিলাম, বিষয়টাকে পয়েন্ট আউট করেছিলাম যে যদি ওর বাবার আগেই খাওয়া হয়ে গিয়ে থাকবে, তাই না বাবা, বাবার যদি আগেই খাওয়া হয়ে গিয়ে থাকবে, তাহলে ডিমের বাটিটা ওখানটায় কি করছে, অর্থাৎ ওর বাবার তখনও খাওয়া হয়নি। এই বিষয়টাকে ঢাকা দেওয়ার জন্য হঠাৎ করে বেচু গতকালকে বলছে যে বাবার খাওয়ার টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, বাবার যখন মনে হয় বাবা তখন খায়। এক মুখে কত রকম কথা বলে ভাবো, এক মুখে কত রকম কথা বলে বেচু, যে কিনা নিজের বাবার সম্পর্কে এত রকমের কথা বলে। সে ওই মহিলার বয়ফ্রেন্ড ওই মনু, তাকে বলছে সাইকো। বলেছিল না যে এক এক সময় এক এক রকম কথা বলে। বেচুও তো এক এক সময় এক এক রকম কথা বলে। বেচু কি বলছে, বেচু আগে কি বলেছিল, বাবু বাচ্চাকে মানে নাতিকে স্কুল থেকে নিয়ে এসে সাথে সাথে খেয়ে নেয়, এই একটা কথা বলেছে। তারপরে আমরা মাঝে মধ্যে দেখেছি কি বাবুর স্নানই হয়নি অথচ বাবুর খাওয়া হয়ে গেছে। তারপরে কি দেখলাম যে ওর বাবার আদৌ খাওয়া হয়নি কিন্তু মা ছেলেতে মিলে খেয়ে নিচ্ছে।
তারপরে কি দেখলাম, এই সব কথাকে ঢাকার জন্য কি বললো, যে ওর বাবার যখন খাওয়ার তখন খায়। আসল কথা হচ্ছে ওর বাবা কখন খেলো কি না খেলো, কখন কি করলো, তা নিয়ে এই মা আর ছেলের কোনো মাথা ব্যথা নেই। এরা সব সময় একা একা খেয়ে নেয়, দুজনে মিলে খেয়ে নেয়, একা একা তো খায় বেচুর বাবা, বেচু আর বেচুর মা একসাথে খেয়ে নেয়। এরকমটা দেখিনি জানো তো, যে বাড়ির দেখো ইনকাম করলেই যে সে কর্তা হবে এরকমটা কিন্তু না। বাড়ির বড় সদস্যকেই, সবচেয়ে বড় বয়সে বড় সদস্যকেই আমরা কিন্তু বাড়ির কর্তা হিসেবে মানি। তো বেচুর বাড়িতে বেচুর বাড়ির কর্তা আমাদের মতানুযায়ী বেচুর বাবা, বাট না, বেচুদের বাড়িতে বেচু হচ্ছে বেচুর বাড়ির কর্তা, আর সেই কর্তাকে সন্তুষ্ট করে তার মা। ব্যাস, মা ছেলেতে মিলে খেয়ে নেয়, কর্তাও সন্তুষ্ট, কর্তার মাও সন্তুষ্ট, হয়ে গেল। বেচুর বাবা কখন খেলো কি না খেলো, এক এক সময় শুধু সময় পরিবর্তন হচ্ছে, তাই না? কত আর ঢাকবে, বললাম না, সত্যি কথা একটা 10 যুগ পরেও একই থাকে, ধ্রুব সত্য। আর মিথ্যে প্রত্যেক দিন পাল্টায়, প্রত্যেক সময় পাল্টায়, ধরা পড়ে গেলেই পাল্টায়, এরকমটাই হয়। এই চোখ কন্ট্রোভার্সির চোখ, হয়তো কিছু পয়েন্ট মিস করে যাই, বাট যেটা দেখি তো সেটা ভালো মতনই দেখি। এই তো গেল বেচুর ভিডিওর কথা। বেচু হচ্ছে তোমার মুখ ভর্তি দাড়ি নিয়ে, আমার তো বেশ ভালোই লাগছে বেচুকে। বেচুর ওই ক্লিন শেভ বান্দরবাল, মানে বেচুর ক্লিন শেভ থাকলে পরে দাগটা কত উঁচু সেটা বেশি বোঝা যায়, এটা তাও দাগটা ঢেকে রেখেছে, এটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এইবার আসি এই যে দ্বিধা বিভক্ত দল, এটা একটা আমাদের সামনে একটা মানে বাতাবরণ তৈরি করা হচ্ছে যে বেঁধেছে, আর সেটা কাকে নিয়ে বেঁধেছে, ভেরি রিসেন্ট আগত ওই মহিলাটিকে নিয়ে বেঁধেছে, যাকে কিনা বৌদি সম্বোধন করায় অনেকের ফেটেছে। হ্যাঁ, আমি বৌদি বলেছি ভাই, আমি বৌদি বলতেই পারি, আমি মনুকে আমার দাদা হিসেবে নিয়েছি তার জন্য বৌদি ধরেছি, বা এই বৌদির আগের হাজবেন্ডকে আমি দাদা হিসেবে বলছি তার জন্য বৌদি বলেছি, তাতে এত সবার ফাটার কি আছে ভাই? আমি তো বলিনি যে বৌদির এমন কারোর সাথে বিয়ে হয়েছে যাকে তোমরা খুব ভালোবাসো, আমি কি কারোর নাম টাম কিছু নিয়েছি? তাহলে তোমাদের এত ফাটে কেন? আমি যাই বলি না কেন তোমাদের এত ফাটে কেন? আমি বলবো, 100 বার বলবো তাকে বৌদি, সে বিবাহিত, সে ডিভোর্সি, তো তাকে বৌদিই বলবো, তাতে তোমাদের কি যায় আসে? তোমাদের বাড়ির কারোর সাথে কি বিয়ে দিয়ে দিয়েছি নাকি? এত ফাটে যে তোমাদের, ফিক দিয়ে নাও, এত যদি ফাটে চৌচির হয়ে যাবে কোনদিন। তো কি বলছিলাম, হ্যাঁ, ওই মহিলাটিকে নিয়ে কিন্তু বেশ একটা রাজনীতি চলছে, বুঝতে পারছো কি তোমরা? যারা এতদিন এক হয়ে বেচুর জন্য লড়াই করেছে, বলা যেতে পারে বেচুর ভিউয়ার্সদেরকে নিজেদের কাছে নিয়েছে, এটাই হচ্ছে আসল কথা। তো তারা এখন কিন্তু বেচুর ভালো চেয়ে বেচুর বিপরীতে চলে যাচ্ছে, বেচুর ভালো চেয়ে বেচুর বিপরীতে চলে যাচ্ছে। প্রথম দিকে তোমরা মনে করে দেখো, এই মহিলাটিকে নিয়ে প্রচুর পরিমাণে ইমোশনাল স্পিচ দিয়েছে প্রত্যেকটা দালাল, বেচুর পোষা প্রত্যেকটা দালাল ওই মহিলাটিকে নিয়ে ইমোশনাল স্পিচ দিয়েছে। গেম কোথায় খেলা হচ্ছে তোমাদেরকে বলছি। বলা হয়েছে মহিলাটি নিরীহ, মহিলাটিকে বদনাম করা হচ্ছে, ওই যে মনু যে রয়েছে সে হচ্ছে প্রচুর পরিমাণে বদনাম করছে, সে আদৌ ভালোবাসে না, সে কি করে এরকম ভিডিও ভাইরাল করলো, মানে তারা তো পুরো ওটাকে কি বলে কনফিডেন্সের সঙ্গে বলছে যে মনু নাকি কিছু কিছু ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও কিছু গোপন ভিডিও পাঠিয়ে রেখেছে। এরা কনফিডেন্সের সঙ্গে বলছে, যদিও বা এদের কাছে কোনো সময় কোনো প্রমাণ থাকে না, এরা এদের নোংরা মনের কনফিডেন্স লেভেল নিয়ে কথা বলে। তো যাই হোক, ওরা যা খুশি করুক। তখন কি বলেছিল, তখন ছিল কে মনু ভিলেন, তখন মনু ভিলেন আর ভিকটিম ছিল কে এই বৌদি, বৌদি ছিল ভিকটিম। বর্তমানে কেসটা পুরো উল্টো, বর্তমানে বৌদি হয়ে গেছে ভিলেন, ক্যারেক্টারলেস, তারপর হচ্ছে খুব খারাপ জঘন্য একটা মহিলা, আর ওদিকে বেচু হয়ে গেছে ভিকটিম। ঠিক আছে, বেচু হয়ে গেছে ভিকটিম, বা বেচুকে এরা দোলাচলতার মধ্যে রেখেছে, যে বেচু হয় ভিকটিম, আর নয়তো সবকিছু জেনে শুনেও এই সম্পর্কে রয়েছে। আমরা বিশেষ করে আমি বলা বন্ধ করে দিয়েছি কিন্তু, যে বেচুর সঙ্গে মহিলা সম্পর্ক রয়েছে, বাড়িতে রয়েছে, আমি কিন্তু বলা বন্ধ করে দিয়েছি। বেচুর নিজের দালালগুলো এই কথাগুলো বলা বন্ধ করছে না। ওয়াই, এখানেই তো গেম, এখানেই হচ্ছে গেম। সেই কারণেই তো সব কিছু বুঝে চুপ করে রয়েছি, শুধু মজা দেখছি।
আর মজা দেখার টাইম, মজা দেখবো না? মজাই তো দেখবো। এখন ওই মহিলাটি খারাপ, ভালো না, ওই মহিলাটির আগের সম্পর্ক ছিল, আগে স্বামী ছিল, সেই স্বামীর সঙ্গে থাকাকালীনও দুটো সম্পর্ক ছিল, দুটো ছেলের সাথে সম্পর্ক ছিল, তারপরেও মেনে গুছিয়ে নিয়েছে এই মনু। হ্যাঁ, তারপরে এখন বেচুকে ফাঁসাতে এসেছে, মানে মহিলাটিকে এখন যা নয় তাই বলছে, বেচুর দালালরা যা নয় তাই বলছে। আর অন্যদিকে চলছে ওই মহিলাটি আর বেচুকে এক করার দুর্দান্ত প্রচেষ্টা। আর কে করছে? যারা কিনা এদের মাথায় ছড়ি ঘুরাচ্ছে সে করছে, তারা করছে। প্রচুর পরিমাণে চেষ্টা করছে। এদের কাছে আগে ছিল ছেলেটি খারাপ, মানে ওই মনু খারাপ, এখন হয়ে গেছে মেয়েটি খারাপ। মনুকে ভালো বলছে, খারাপ বলছে, মনুকে এখন কিছু বলছেই না, ঠিক আছে? মহিলাটি খারাপ হয়ে গেছে। বাট বেচুর যে অ্যাডভাইজার আছে তার কাছে এখন মহিলাটি ভালো হয়ে গেছে। ওই ছেলেটি নাকি বিহারি, সেই বিহারি ছেলেটা নাকি বিহারিরা নাকি এরকমই হয়। হ্যাঁ, বিহারি ছেলেরা নাকি এরকমই হয়, মানে বিহারিদের বদনাম করে দিল, ঠিক আছে? মানে যখন যে মতের অমিল হবে সে খারাপ, সে কমিউনিটিটাই পুরো খারাপ। হ্যাঁ, আমরা ভাই এটা মনে করি, আমি এটা মনে করি, ভালো খারাপ সব জায়গাতেই আছে, সব জাতির মধ্যে আছে, সব গোষ্ঠীর মধ্যে আছে, সব জায়গাতে আছে, সব দেশে বিদেশে, পৃথিবীর কোনায় কোনায় খারাপ ভালো সব মিলিয়ে মিশিয়ে আছে। কোনো জাতি পুরো একেবারে সাফ সুতরা কেউ বলতে পারবো না আমরা, তাই না? গড়মিল সব জায়গাতে আছে। এবার মনু সত্যি বলেছে না মিথ্যে বলেছে? দেখো, সত্যিই বলেছে ভাই, অস্বীকার করে তো লাভ নেই। আমাদের একটা বোঝার বয়স হয়েছে তো, তাই না? এখন আমরা যদি বলি জানি না সত্যি বলেছে কি মিথ্যা বলেছে, না, আমরা বুঝতে পারি। তো সেখান থেকে মনু একটা কথাও মিথ্যে বলেনি, সব প্রমাণ ও দিয়ে দিয়েছে। আর হচ্ছে ওই মহিলাটির, মনুর ভিডিওতে মহিলাটির যে রূপ দেখা গেছে সেটাকে নিয়ে ওই মহিলাটির বডি শেমিং পর্যন্ত করা হচ্ছে, কালার শেমিং করা হচ্ছে, ঠিক আছে? এটা কি এখন ঠিক হচ্ছে? বেচু, বেচু, তুমি যার পাশে দাঁড়িয়েছ, যে আছে কি মরে গেছে এটা ভেবে যে তুমি চিন্তিত ছিলে, তার বডি শেমিং করছে, তার কালার শেমিং করছে, প্লিজ কিছু বলো, স্পিক আপ। তাই তো বলে স্পিক আউট। কি বলে? কিছু বলো, কিছু বলো। তুমি যাকে নিয়ে এত টেনসড, তুমি যাকে নিয়ে এত কনসার্ন, তার সম্পর্কে কি সব বলছে, তার রূপ নিয়ে এই সমস্ত বলছে, তার ক্যারেক্টার নিয়ে এই সমস্ত বলছে, তোমার দুজন স্পেশাল দালাল, একটা আছে দেশি দালাল আর একটা বিদেশি দালাল, দুজনে এরম ভাবে বলছে, এরম কেমন চলে, আমার খুব কষ্ট হচ্ছে বেচুর জন্য। ইন ফিউচারে আমরা যদি দেখি বেচু এমন কাউকে নিয়ে এসেছে তখন কি হবে বলো? যাই হোক, এটাই আমার কাছে একটা স্পষ্ট গেম মনে হচ্ছে যে এইবার খেলা অন্যভাবে খেলতে হবে, যে তোরা হচ্ছে ওর বিরুদ্ধে বল, আমি এর পক্ষে বলবো। তাহলে কি ভাববে লোকে? আমাদের মধ্যে ভাঙন ধরেছে। না 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 না, সেটা তো ভাববো না। তোর চ্যানেল, তুই যা খুশি কর, তুই যা খুশি বল, তো জাস্ট মজা নেব, আমি জাস্ট মজা নেব। এইবার মেয়েটাকে বদনাম করা হচ্ছে না, মেয়েটাকে এখন ক্যারেক্টারলেস বলা হচ্ছে, বিদেশি বেজন্মাটা মেয়েটাকে যে ক্যারেক্টারলেস বলছে সেটা এখন খারাপ হচ্ছে না? আমি তো বলবো ওই মহিলাটি যা করেছে নিজের লাইফের সাথে করেছে, যা করেছে নিজের লাইফের সাথে করেছে। আর বেচুর সঙ্গে যদি তার কিছু থেকেও থাকে, বেচু নিশ্চয়ই দুধ খাওয়া বাচ্চা নয়, তাই না? বেচু তো আর দুধ খাওয়া বাচ্চা নয় যে বেচুকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে নিয়েছে, তা তো না। বেচুর জ্ঞান বুদ্ধি সব আছে, যেই বলল রাম তার সঙ্গেই জাম, এরকমটা করা তো ঠিক না। বেচুকে কেউ ডাকলো, বুলাতি হ্যাঁ पर जाने का नहीं, এটা তো মাথার মধ্যে রাখতে হবে যে ডাকলেই যেতে হবে, কথা বললেই বলতে হবে, হ্যাঁ, বাড়িতে আসতে চাইলেই বাড়িতে আনতে হবে, এরকমটা তো ঠিক না। একা মহিলাটি দোষী আর বেচু ইনোসেন্ট, 40 বছরের একটা আদ্দামরা খাসি, সে তাকে যদি এখন সবাই বলে যে তোমাকে ফাঁসাচ্ছে, তোমাকে ফাঁসাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? বেচুকে কেন ফাঁসাবে? কে ফাঁসাবে? বেচুর কি বোধ বুদ্ধি নেই? বেচুর জ্ঞানের নারী টনটনাটন, কোন জায়গা থেকে টাকাগুলো হাফিস করে দিতে হবে, ট্রান্সফার করে নিতে হবে, সংসার চুলোয় যাক, কিন্তু টাকা ছাড়া যাবে না। আর সেই বেচুকে এত মানে সহজেই যে সে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাঠিয়ে নেয়। হ্যাঁ, আমি যদি দেখি যে ধরো আমি একটা ছেলে,
আমি যদি দেখি একটা মেয়ে আমার সঙ্গে বিয়ে করা ছাড়াই আমার বাড়িতে এসে উঠেছে, আমি তাকে কোনো সময় ভালো নজরে দেখবো? কোনো সময় ভালো নজরে দেখবো? তাকে আমার মনে জায়গা দেব না। বেচু কেন দিল? এদের কথা অনুযায়ী। কারণ আমি কিন্তু এখন আর বলছি না, এই যে কিমা, তারপরে বিদেশি বেজন্মাটা, এরাই কিন্তু বলছে যে বেচুর সঙ্গে যদি সম্পর্ক থেকে থাকে তাহলে বেচুই কিন্তু ফাঁসবে। বেচু যদি এখনো না বোঝে নিজের ভালোটা, তার মানে কি এরা ইনডাইরেক্টলি বলছে যে ওই মহিলার সাথে বেচুর সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু এখন আর কিচ্ছু বলছি না। আমি যতটুকু দেখবো ভাই ততটুকু বলবো, এছাড়া আমি আর কিছু বলবো না। তো বেচু নিশ্চয়ই কচি খোকা নয় যে ওই মহিলাটি বলল ললিপপ দেখিয়ে যে নাও চলো, তুমি আমার সঙ্গে চলো একটুখানি, আর বেচু বলে চলে গেল, সেরকম তো নয়। তাই এখন মহিলাটিকে বারবার দোষ দিয়ে মহিলাটিকে ফাঁসানো হচ্ছে। মহিলাটি নিজের লাইফে যা খুশি করুক না কেন, তাতে তো আমাদের কিছু যায় আসে না। কিমা বলছে যে কিমার হঠাৎ করে বিবেক জাগরিত হয়েছে। কিমার হঠাৎ করে সুপ্ত বিবেক জাগরিত হয়েছে। বলছে আমি অন্যায়কে সাপোর্ট করি না, আমি অন্যায়কে সাপোর্ট করি না। মিনা যতদিন ভিডিও করেনি বাড়ি ছেড়ে যাওয়ার পর, ততদিন মিনা সাপোর্ট করেছি। হাস্যকর। মিনাকে তোরা ততদিন সাপোর্ট করেছিস যতদিন না পর্যন্ত মিনা আমাকে এসে কমেন্ট না করেছে। যেই মিনা আমাকে এসে কমেন্ট করেছে তখনই তোদের সাপোর্টের মানে কি বলবো, সাপোর্টের ক্যারেক্টার বদলে গেছে। বুঝতে পেরেছিস? সবাইকে গরু ভাবিস, গাধা ভাবিস? গাধি বললে কি মানুষের গাধি হয়ে যায়? এইটুকু বোঝার মতন ক্ষমতা আছে যে কবে থেকে তোদের ইয়েটা সরে গেল। আর মিনা তো অত বোঝেনি যে তোরা হচ্ছিস দল করিস, দল করে তারপরে তোরা ডিসাইড করবি কে ঠিক কে ভুল। ওর জন্যই তোদের এই অবস্থা, বুঝতে পারলি তো? তো বলছে কিমা বলছে, শোনো কিমার ডায়লগ, মিনা যেই দিনই ভিডিওটা করেছে ওর মুখের আদল দেখে কিমা বলে দিয়েছে যে মিনার ক্যারেক্টার কেমন। ওয়াও, এখানে কি করছে কিমা? এখানে কি করছে? আরে ও তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের কেউ টিকিট কেটে দাও, ও যাক, ও গিয়ে বিদেশে গিয়ে ইন্ডিয়ার নাম প্রচার করে দিয়ে আসুক। হ্যাঁ, যে সাইকোলজি না পড়েই কি বিরাট মাপের ওটাকে কি বলে না, মুখ পড়ে নেয় মানুষের, মুখ দেখেই বুঝে নেয় তার ক্যারেক্টার কি। হ্যাঁ, 8-10 মিনিটের ভিডিও দেখেই মানুষকে এখন অ্যানালাইজ করতে শিখে গেছে কিমা। এরা এদের প্রয়োজন মতন এদের স্টেটমেন্ট চেঞ্জ করে। কখনো বলে 20-22 মিনিটের ভিডিও দেখে কি কাউকে বোঝা যায় হ্যাঁ যে তার বাড়িতে কেউ আছে কি না? আবার বলে 10 মিনিটের ভিডিও দেখলেই মানুষের বোঝা যায় যে মানুষের ভেতরে কি, তার ক্যারেক্টারটা কি। ভাবো, জন্মের ঠিক নাই তো কথা ঠিক থাকবে কি কইরা, তাই না? তো মিনাকে যেহেতু খারাপ বলেছে, তো ওই মহিলাটিকেও খারাপ বলছে, মানে বৌদিকেও খারাপ বলছে। বাবা, দেখেছো এদের স্টেটমেন্ট কিরকম চেঞ্জ হয়? প্রথম দিকে বলছিল না যে বৌদি বদনাম করেছে, মেয়েটাকে বদনাম করেছে, মেয়েটি এত কিছু শুনে কোথাও কিছু করে ফেলেছে কিনা, বলেছে না? হঠাৎ করে এখন চেঞ্জ। এটাই হচ্ছে গেম। তোরা যত খুশি গেম খেল ভাই, আমাদের খাইয়ে দে কাজ নাই। তোরা যা কবি তাই কইলাম, শুনলাম। হ্যাঁ, শোনো, এটাই হচ্ছে প্রথম কথা এবং শেষ কথা। বেচুর সঙ্গে যদি ওই মহিলাটির সম্পর্ক থেকে থাকে, মহিলাটিকে একা একদমই দোষ দেব না। যদি থেকে থাকে তাহলে বেচুর চুলকানিও কম না, যে সে ডাকলো আর তার সাথে গেলাম। দুজনেরই সমান দোষ যদি সম্পর্ক থেকে থাকে তো। আর যদি না থেকে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। যদি না থেকে থাকতো না, যদি না থাকতো সম্পর্ক, তাহলে এরা এত কেন কনসার্ন ওই মেয়েটিকে নিয়ে, মহিলাটিকে নিয়ে কেন এত কনসার্ন বলো তো? সম্পর্ক নেই অথচ তাকে নিয়ে দিনের পর দিন তার ভিডিও ক্লিপ, তার ছবি ইউজ করে করে ভিডিও করে যাচ্ছে। যদি সম্পর্কই না থাকবে, সম্পর্ক আছে কি নেই তারাই প্রমাণ করে দিচ্ছে বারংবার, আমাদের কিছু বলতে হচ্ছে না, তাই না? তো যাই হোক, কিমা বলছে এত কিছু হওয়ার পরেও কেন ভালোবাসি, বলছে ফেলা থুতু চাটি না। কি যে কইস তুই কিমা? তাহলে ঝুলন্ত হাতিরের সাথে কি করলি? ওই কোমা ওয়ার্ল্ডের সাথে কি করলি? তাদেরকে তো তুই চাটলি, চেটে চেটে নিজের কোলে বসালি। কি যে বলিস, বললাম না জন্মের ঠিক নেই তো কথা ঠিক থাকবে কি? তো চলো বন্ধুরা, এটাই হচ্ছে বিশাল বড় একটা গেম প্ল্যান। করতে থাকুক, ওরা ওদের মতন খেলতে থাকুক, আমাকে কি যায় আসে? যখন জিডা দেখুম তখন হিডা লইয়া কথা কমু, বুঝছো? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।